আপনার পার্টনার আপনাকে যদি ইগনোর করে, অবহেলা করে, আপনাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে, তাহলে আজকের ভিডিওতে আমি একটা কাজ করতে বলবো। আর এই একটা কাজ করলেই আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসতে বাধ্য, যদি সে আপনাকে কোনোদিনও ভালোবেসে থাকে। কি করতে হবে? আপনার পার্টনারের কাছ থেকে আপনি দূরে সরে যান। আপনার পার্টনার আপনার কাছে অবশ্যই ফিরে আসবে, একদম শিওর। বাট এখানে একটা রিস্ক আছে। অনেকেই ভাববে যে আমি তো আমার পার্টনারের থেকে দূরে চলে যাব, কিন্তু ও যে ফিরে আসবে কোনো সিকিউরিটি আছে বা কোনো গ্যারান্টি আছে? কারণ আমার পার্টনার তো এমনিতেই আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, আর উল্টে আমি ওর কাছ থেকে দূরে চলে যাচ্ছি। তো এবার যদি ও আরও দূরে চলে যায়, তো তখন কি হবে? এটা তো ভীষণ রিস্ক হয়ে যাবে। বাট কোনো রিস্ক নেই। আমি খুব ভালোভাবে এটা আজ ব্যাখ্যা করব, সায়েন্টিফিক এক্সাম্পলের মাধ্যমে আমি এটা আপনাকে বোঝাবো যে কিভাবে সে আপনার কাছে ফিরে আসবে আর আপনি তার থেকে দূরে চলে যাওয়ার পরেই। সহজ সরল কথা হলো, আপনাকে যদি কেউ ছাড়তে চায় বা ছেড়ে যাওয়ার বাহানা খোঁজে, তো আপনি কেন ওকে ছাড়বেন না? বলুন, সে যদি ছেড়ে যায় তাহলে আপনি তাকে ছেড়ে দিন। আমি সায়েন্টিফিকভাবে বোঝাচ্ছি আপনার পার্টনার কেন আবার আপনার কাছে ফিরে আসবে আপনি যদি তাকে ছেড়ে দেন। সে যদি আপনাকে ছেড়ে দেয়, আপনিও তাকে ছেড়ে দিচ্ছেন, তো কিভাবে আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসবে? আর কেনই বা আপনার কাছে ফিরে আসবে? দেখুন, আমি একটা উদাহরণের মাধ্যমে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটা পটকা আছে, আর ওই যে দূরে একটা ছেলে আছে। এই ছেলেটা ওই পটকাটাকে আগুন জ্বালালো, তারপর ও দূরে গিয়ে দাঁড়ালো এবং সে ওখান থেকে এটা দেখছে যে ওই পটকাটা কখন ফাটবে। সে অপেক্ষা করছে। আর ওই পটকা যদি ফেটে যায়, তাহলে কিন্তু এই ছেলেটা এই পটকাটার কাছে আসবে না, এই বোমটার কাছে আসবে না। বাট যদি ওই পটকাটা কিচ্ছু না হয়, কোনো আওয়াজ হলো না, ফাটলো না, কিচ্ছু হচ্ছে না, আগুনটা মনে হয় নিভে গেল, তখন এই ছেলেটা কি করবে? মুভ অন করার জন্যে স্টার্ট করে দেবে। সে কি করবে? আস্তে 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 ওই পটকাটার কাছে আসবে। আর কি করবে? ওই পটকাটার কাছে গিয়ে দেখবে কি হলো। আগে ও ওটাকে টাচ করবে না, সে আগে দূর থেকে ওটাকে ভালোভাবে দেখবে, এদিক ওদিক দেখবে, তাও কোনো রেসপন্স নেই। ও তখন কি করবে? আরও ভালোভাবে ওটাকে হাতে উঠিয়ে নিয়ে দেখবে যে কি হলো। কারণ ও তো এটাই ভেবেছিল যে এটা ফাটবে, এটা আগুন দেওয়ার পর ও তো রেসপন্স দেবেই। বাট এটা তো কোনো কিছুই রেসপন্স দিচ্ছে না, এটা তো কোনো কিছুই হচ্ছে না। আর কেনই বা এরকম হচ্ছে? তখন ও জিনিসটাকে ভালো করে জানার চেষ্টা করবে। কি করবে? মানে ওই পটকাটাকে নিয়ে সে ভালোভাবে চেক করবে, এদিক ওদিক দেখবে কি হলো, এটা কেন ফাটলো না। এটার মতো সেম আপনার রিলেশনশিপটাও, আর এটাই আপনার সলিউশন। আপনাকে কি করতে হবে? রিলেশনশিপে এই জিনিসটাই অ্যাপ্লাই করতে হবে। কি করতে হবে? আমাদেরকে এরকম করতে হবে
এই যে ছেলেটা, এই ছেলেটার জায়গায় আপনার পার্টনারের জায়গাতে রাখুন। এই ছেলেটার জায়গায় আপনার পার্টনার, আর এই পটকার জায়গায় নিজেকে রাখুন। আপনার পার্টনার দূরে যাওয়ার চেষ্টা করছে আর কোণে থেকে দাঁড়িয়ে দেখছে যে আপনি কি করেন, কারণ সে আগুনটা জ্বালিয়েই দিয়েছে যে সে আপনাকে ছেড়ে চলে যাবে। আপনার মনের মধ্যে সে অলরেডি কষ্ট দিয়ে দিয়েছে, কষ্ট মানে আগুন লাগিয়ে দিয়েছে। এবারে সে কোণে দাঁড়িয়ে দেখবে ওই ছেলেটার মতো যে আপনার অবস্থাটা কেমন হয়। সে দেখবে যে আপনি এগুলোই করবেন, আপনি বলবেন তাকে, আপনি তাকে বারণ করবেন যে আমাকে ছেড়ে যেও না, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে যেও না, পায়ে পড়বেন, কান্নাকাটি করবেন। বাট ও এইগুলো ভাববে, আর ওর এই ভাবনাগুলো যদি কোনো সফল না হয়, মানে কোনো কিছু রেসপন্স না পান, ও যদি কোনো রেসপন্স না পায়, তাহলে ওই পটকার মতো যদি আপনি বিস্ফোরক হয়ে যান, ফেটে যান, তখন কিন্তু আপনার পার্টনার আপনার কাছে আসবে না, ওই উদাহরণটার মতো। বাট আপনি যদি কোনো রেসপন্স না করেন, কোনো রেসপন্স না দেন, আর এমন রেসপন্স ও যেটা চাইছে সেই রেসপন্স যদি আপনি না করেন, তাহলে ওর মনে কি হবে? আপনি কি করবেন? আপনি সাইলেন্ট হয়ে যাবেন আর তারপর মুভ অন করবেন। আর তখন আপনার পার্টনার আপনার পিছনে আসতে থাকবে, আর ও আসবে এই কারণে যে এটা কিভাবে হচ্ছে, আমি তো ভাবতে পারছি না যে এটা হতে পারে। আপনার মধ্যে এত চেঞ্জ কিভাবে এলো, তার মনে হবে যে ওর মধ্যে এত চেঞ্জ কিভাবে হলো, এত চেঞ্জ এলো কিভাবে? তাহলে কি ও অন্য কাউকে পেয়ে গেল? এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ কি হতে পারে? সে অনেক কিছু ভাবতে থাকবে, অনেক কিছু কোশ্চেন তার মাথার মধ্যে ঘুরপাক খাবে। সব ভাবনা চিন্তাগুলোকে সে ক্লিয়ার করার জন্যে ও আপনার কাছে ধীরে ধীরে আসবে, যেমনভাবে ওই ছেলেটা ওই পটকাটার কাছে ধীরে ধীরে আসছিল। আপনার কাছে ও ধীরে ধীরে আস্তে আস্তে আসবে। আর তবুও যদি কোনো রেসপন্স না পায়, আপনি যদি সাইলেন্ট হয়ে থাকেন, তখন ও আপনার কাছে আরও বেশি করে যেতে থাকবে। যেমনভাবে পটকা ফেটে গিয়েছিল, সেরকমভাবে আপনার পার্টনার আপনার জন্যে ফাটতে থাকবে। যেমনভাবে ওই ছেলেটা পটকাটাকে ফাটছিল না বলে পটকাটাকে নিয়ে এদিক ওদিক করছিল, প্রথমে দেখছিল, তারপরেও কোনো রেসপন্স পাচ্ছিল না, তারপর সেটাকে নিয়ে এদিক ওদিক করছিল, অনেক চেষ্টা করছিল। সেম আপনার পার্টনার আপনার কাছে তার ভাবনা চিন্তাগুলো, তার মাথার মধ্যে যে প্রশ্নগুলো বাসা বেঁধেছে, সেগুলো যদি না পায়, তাহলে সে নানাভাবে চেষ্টা করবে, আপনার কাছে জিজ্ঞাসা করবে। আর আপনি যদি কোনো রেসপন্স না দেন, ওই ছেলেটা যেমন পটকাটাকে হাতে তুলে নিয়ে এদিক ওদিক করছিল, তো ও আপনার চেষ্টা করেই যাবে, সে আপনার পিছনেই পড়ে থাকবে। ওই রকমভাবে ওই ছেলেটার মতো আপনাকে সে নিয়ে আরও চেষ্টা করবে, নানাভাবে চেষ্টা করবে কি হলো আপনার, আর কেন আপনি কোনো রেসপন্স দিচ্ছেন না। আপনার পার্টনার তখন অনেক প্যানিক হয়ে যাবে, আর সে তখন নিজেই চাইবে আপনার কাছে ফিরে আসতে। সে তখন নিজে থেকেই কষ্ট পাবে যে আপনার কি হলো। তো এবারে আপনার ইচ্ছায় আপনি রিলেশনটা ঠিক করবেন না ঠিক করবেন না, সেটা আপনারই ইচ্ছা। যদি আপনি মনে করেন যে না, আমার রিলেশনটা আবার ঠিক করে নেওয়া উচিত, তো আপনি আবার রিলেশনটাকে ঠিক করে নেবেন। আর অবশ্যই আপনি এই একটা কাজ করুন, ফিরে আসবে।
তো আজকে এই ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।